হ্যালো ডিয়ার্স, আবার একটি স্টোরি ট্রান্সলেশন নিয়ে হাজির হলাম। আমি সুব্রত, তোমরা দেখছো ইংলিশ ন্যারেটিভ। আজকের যে স্টোরিটি স্টার্ট করব তার নাম হচ্ছে রমন অ্যান্ড দ্য গডেস। রমন এবং দেবী। গডেস মানে হচ্ছে দেবী, ঠিক আছে? রমন এবং দেবী, এটা তেনালি রমন থেকে নেওয়া একটি স্টোরি। এর আগেও আমরা তেনালি রমনের একটি গল্প পড়েছিলাম, ঠিক আছে? এই গল্পগুলো অত্যন্ত সহজ, শর্ট স্টোরি। তো যারা বিগিনার বা যারা বেসিক থেকে ইংলিশ শিখতে চাইছো তাদের এই সমস্ত গল্প অত্যন্ত হেল্পফুল। তো আর বেশি কথা নয়, চলো ভিডিওটি স্টার্ট করি। ওয়ান ডে এ মঙ্ক ভিজিটেড রমনস ভিলেজ। ওয়ান ডে মানে একদিন, এ মঙ্ক মানে একটি সন্ন্যাসী, মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী, ভিজিটেড মানে গিয়েছিলেন, রমনস ভিলেজ মানে রমনের গ্রাম, ঠিক আছে? একদিন এক সন্ন্যাসী রমনের গ্রামে গিয়েছিলেন বা রমনের বাড়িতে গিয়েছিলেন, ঠিক আছে? ওয়ান ডে এ মঙ্ক ভিজিটেড রমনস ভিলেজ। একদিন এক সন্ন্যাসী রমনের গ্রামে গিয়েছিলেন। হি স দ্যাট রামান ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যান্ড টট হিম সাম মন্ত্রস ইন প্রেজ অফ গডেস। হি স তিনি দেখলেন, ঠিক আছে? হি বলতে কে? হি বলতে সেই সন্ন্যাসীটি, ঠিক আছে? হি স তিনি দেখলেন, দ্যাট যে, তিনি দেখলেন যে রামান ওয়াজ ইন্টেলিজেন্ট রমন ছিল বুদ্ধিমান, ঠিক আছে? ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। এখানে ওয়াজ আছে, ওয়াজের মানে এখানে ছিল হয়ে যাবে, ঠিক আছে? কারণ ওয়াজের পর এখানে কিন্তু মেইন ভার্ব নেই, ঠিক আছে? তাই জন্য ওয়াজের মানে এখানে ছিল হয়ে যাবে। তো হি স তিনি দেখলেন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম। হি স তিনি দেখলেন, দ্যাট যে রমন ওয়াজ ইন্টেলিজেন্ট রমন ছিল বুদ্ধিমান, অ্যান্ড টট হিম এবং তাকে শিখিয়েছিল, সাম মন্ত্রস ইন প্রেজ অফ গডেস এবং তাকে মন্ত্র শিখিয়েছিল, ঠিক আছে? ইন প্রেজ অফ গডেস দেবীর বন্দনায় বা দেবীর প্রশংসায়, ঠিক আছে? হ্যাঁ, প্রেজ মানে হচ্ছে বন্দনা বা প্রশংসা, আর গডেস মানে আগে বললাম দেবী, ঠিক আছে? তো শুরু থেকে মানেটা করি। হি স দ্যাট তিনি দেখলেন যে রমন ওয়াজ ইন্টেলিজেন্ট রমন বুদ্ধিমান, অ্যান্ড টট হিম এবং তাকে শিখিয়েছিল, ঠিক আছে? কে শিখিয়েছিল? সে সন্ন্যাসীটি রমনকে শিখিয়েছিল, সাম মন্ত্রে কিছু মন্ত্র, মানে সেই সন্ন্যাসীটি রমনের বাড়ি গিয়ে দেখেন যে রমন খুব বুদ্ধিমান, ঠিক আছে? তাই জন্য সেই সন্ন্যাসীটি রমনকে কিছু মন্ত্র শিখিয়েছিল, ইন প্রেজ অফ দ্য গডেস মানে দেবীর আরাধনায় বা দেবীর প্রশংসায়, ঠিক আছে? রমন ওবেড অ্যান্ড সুন হেয়ার্ড এ ভয়েস। রমন ওবেড রমন পালন করলো বা মেনে নিল, ঠিক আছে? ওবে মানে হচ্ছে মানা বা পালন করা, ঠিক আছে? বা কর্তব্য পলায়ন করা। রমন ওবেড রমন মেনে নিল, অ্যান্ড সুন হেয়ার্ড এ ভয়েস এবং শীঘ্রই শুনতে পেল একটা আওয়াজ। ভয়েস মানে হচ্ছে আওয়াজ, হেয়ার মানে শুনতে পাওয়া, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে তাই জন্য এটা ভার্বের 2 নম্বর ফর্ম। সুন মানে শীঘ্রই, ঠিক আছে? রমন ওবেড অ্যান্ড সুন হেয়ার্ড এ ভয়েস রমন মান্য করলো এবং শীঘ্রই একটি আওয়াজ শুনতে পেল। হি ওপেন্ড হিজ আইস অ্যান্ড স দ্য গডেস স্ট্যান্ডিং বিফোর হিম উইথ হার 1000 হ্যান্ডস অ্যান্ড আর্মস। হি ওপেন্ড হিজ আইস, সে খুলল তার চোখ, ঠিক আছে? সে তার চোখ দুটো খুলল, বোঝা গেল? তো সন্ন্যাসীটি রমনকে কিছু মন্ত্র শেখাচ্ছিল, ঠিক আছে? সেই সময় হয়তো রমন চোখ বন্ধ করেছিল, তো রমন কিন্তু এবার চোখ খুলল। হি ওপেন্ড হিজ আইস, সে চোখ খুলল, সে তার চোখ দুটো খুলল। অ্যান্ড স দ্য গডেস এবং দেখতে পেল দেবীকে, ঠিক আছে? স মানে দেখতে পেল, পাস্ট ইনডিফিনিট টেন্সে। দ্য গডেস এটা হচ্ছে অবজেক্ট, গডেস মানে দেবী। তো সে তার চোখ দুটো খুলল এবং দেবীকে দেখতে পেল, স্ট্যান্ডিং বিফোর হিম তার সামনে দাঁড়িয়ে থাকতে, ঠিক আছে? স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকতে দেখলো, বিফোর হিম মানে তার সামনে, ঠিক আছে? তো রমন চোখ খুলল এবং সে দেবীকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো, উইথ হার 1000 হেডস অ্যান্ড আর্মস। উইথ হার 1000 হেডস মানে তার 1000টি মস্তক এবং বাহু নিয়ে, ঠিক আছে? তো দেবীকে তার 1000টি মস্তক এবং বাহু নিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো, কে দেখলো? রমন, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে যে যে দেবীটি তার সামনে দাঁড়িয়েছিল তার 1000টি মস্তক এবং 1000টি হাত ছিল, ঠিক আছে? সাডেনলি রমন
বিগ্যান টু লাভ সাডেনলি, হঠাৎ করে, সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে, এটা একটা অ্যাডভার্ব। হঠাৎ করে রমন বিজ্ঞান মানে শুরু করলো, টু লাভ মানে হাসতে, ঠিক আছে, ইনফিনিটিভ আছে এটা, টু প্লাস ভার্ব। তো সাডেনলি রমন বিগ্যান টু লাভ, হঠাৎ করে রমন হাসতে শুরু করলো। দ্য গডেস ওয়াচ পাজেল্ড, গডেস মানে দেবী, ওয়াচ পাজেল্ড মানে হতভম্ব হয়ে গেল, ঠিক আছে, হতভম্ব হয়ে গেছিলো বা বিস্মিত হয়ে গেছিলো। পাজেল্ড মানে হচ্ছে বিস্মিত হয়ে যাওয়া, ঠিক আছে। তো প্যাসিভে আছে দ্য গডেস ওয়াচ পাজেল্ড, দেবী বিস্মিত হয়ে গেল। কেন বিস্মিত হয়ে গেল? যে রমন হেসে উঠলো তাই জন্য, ঠিক আছে, গডেস বা দেবী বিস্মিত হয়ে গেল। রমন অ্যাপোলাইজড, রমন ক্ষমা চাইল, ঠিক আছে, অ্যাপোলাইজ মানে হচ্ছে ক্ষমা চাওয়া। কী বলে ক্ষমা চাইলো? মা, আই ওয়াজ থিঙ্কিং হোয়াট উড হ্যাপেন ইফ ইউ কট এ কোল্ড অ্যান্ড স্নিচড উইথ অল ইউর 1000 নোসেস। তো রমন ক্ষমা চাইলো এবং বলল, মা, আই ওয়াজ থিঙ্কিং আমি ভাবছিলাম, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ঠিক আছে। তো ক্ষমা চাওয়ার পর বলছে কি, মা, আই ওয়াজ থিঙ্কিং আমি ভাবছিলাম, হোয়াট উড হ্যাপেন কি হবে, হ্যাপেন মানে হচ্ছে কোনো ঘটনা, ঠিক আছে, হোয়াট উড হ্যাপেন মানে কি হবে বা কি ঘটবে, ইফ ইউ কট এ কোল্ড যদি তোমাকে ঠান্ডা লাগে, ঠিক আছে, ইফ মানে যদি, ইউ কট, কট মানে হচ্ছে, কট মানে শুধু এখানে ধরা না, ঠিক আছে, কট মানে ইন্দ্রিয়র দ্বারা উপলব্ধি করা বা বুঝতে পারা, ঠিক আছে, আমরা জানি আমাদের 5টি ইন্দ্রিয় আছে, তো ইন্দ্রিয়র দ্বারা উপলব্ধি করা। তো ইফ ইউ কট যদি তুমি বুঝতে পারো, এ কোল্ড মানে ঠান্ডা, অর্থাৎ যদি তোমাকে ঠান্ডা লাগে এরকম, ঠিক আছে, অ্যান্ড স্নিচড এবং হাঁচি ফেলো, উইথ অল ইয়োর 1000 নোস তোমার সমস্ত 1000টি নাক দিয়ে, ঠিক আছে। তো ক্ষমা চেয়ে বলল কি, আমি ভাবছিলাম কি কি হবে যদি তোমার ঠান্ডা লাগে এবং তুমি 1000টি নাক দিয়ে হাঁচি ফেলো, ঠিক আছে। মা, আই ওয়াজ থিঙ্কিং আমি ভাবছিলাম, হোয়াট উড হ্যাপেন কি ঘটবে, ইফ ইউ কট এ কোল্ড যদি তোমাকে ঠান্ডা লাগে, অ্যান্ড স্নিচড এবং হাঁচি ফেলো, উইথ ওয়াল ইয়োর 1000 নোস তোমার 1000টি নাক দিয়ে। তো কি হবে যদি তোমাকে ঠান্ডা লাগে এবং তোমার 1000টি নাক দিয়ে হাঁচি ফেলো, ঠিক আছে। দ্য গডেস অলসো লাভড অ্যান্ড সেইড, দ্য গডেস অলসো লাভড মানে দেবীও হাসলো, ঠিক আছে, দ্য গডেস মানে দেবী, অলসো মানে ও মানে দেবীও, লাভড মানে হাসলো, ঠিক আছে, পাস্ট ইনফিনিট টেন্স। অ্যান্ড সেইড এবং বলল, তাহলে দেবীও হাসলো এবং বলল, আই হ্যাভ কাম টু ব্লেস ইউ, আই হ্যাভ কাম মানে আমি আসিয়াছি, টু ব্লেস ইউ তোমাকে আশীর্বাদ দিতে, ঠিক আছে, ব্লেস মানে হচ্ছে আশীর্বাদ দেওয়া। তো আমি আসিয়াছি তোমাকে আশীর্বাদ দিতে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ কাম, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ফর্মুলা। তো আই হ্যাভ কাম টু ব্লেস ইউ আমি এসেছি তোমাকে আশীর্বাদ দিতে। আই হ্যাভ টু বাউলস ইন মাই হ্যান্ডস, আই হ্যাভ মানে আমার আছে, ঠিক আছে, বক্তার অধীনে কিছু থাকলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো বসে, ঠিক আছে, যেমন আই হ্যাভ এ পেন আমার কলম আছে, হি হ্যাড এ পেন তার একটি কলম ছিল, এরকম। আই হ্যাভ টু বাউলস, বাউলস মানে হচ্ছে বাটি, আমার দুটি বাটি আছে, ইন মাই হ্যান্ডস আমার হাতে, ঠিক আছে। তো দেবী বলছে কি আমার হাতে দুটি বাটি আছে, দে কন্টেন সুইট মিল্ক অ্যান্ড কার্ড, দে কন্টেন মানে কন্টেন মানে হচ্ছে ধারণ করা, ঠিক আছে, সেগুলো ধারণ করে আছে, সুইট মিল্ক মানে মিষ্টি দুধ, অ্যান্ড কার্ড এবং দই, ঠিক আছে। তো দেবী বলছে আমার কাছে দুটি বাটি আছে এবং সেগুলোতে মিষ্টি দুধ এবং দই আছে। মিল্ক উইল গিভ ইউ নলেজ অ্যান্ড কার্ড ওয়েলথ, দেবী কী বলছে, মিল্ক উইল গিভ ইউ নলেজ, মিল্ক মানে দুধ, উইল গিভ ইউ মানে তোমাকে দেবে, নলেজ মানে জ্ঞান, দুধ তোমাকে নলেজ দিবে বা দুধ তোমাকে জ্ঞান দিবে, অ্যান্ড কার্ড ওয়েলথ এবং দই সম্পদ বা ধন, ঠিক আছে। বাট ইউ ক্যান চুজ অনলি ওয়ান, বাট কিন্তু ইউ ক্যান চুজ কিন্তু তুমি বাছাই করতে পারো বা চুজ করতে পারো, অনলি ওয়ান কেবলমাত্র একটি, হয় দুধ বাছাই করে নাও না হলে দই, ঠিক আছে। বাট ইউ ক্যান চুজ কিন্তু তুমি চুজ করতে পারো বা বাছাই করতে পারো, অনলি ওয়ান কেবলমাত্র একটি, ক্যান মানে পারা, ঠিক আছে।
রমন রিকোয়েস্টেড টু টেস্ট বোথ। রমন রিকোয়েস্টেড, রমন অনুরোধ করলো, ঠিক আছে। পাস্ট ইনডেফিনিট টেন্স, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা। রমন রিকোয়েস্টেড, রমন অনুরোধ করলো টু টেস্ট মানে টেস্ট করতে বা স্বাদ নিতে, বোথ মানে উভয়, অর্থাৎ দুধ এবং দই। তো রমন দুধ এবং দই উভয়ই টেস্ট করতে রিকোয়েস্ট করলো, ঠিক আছে। দ্য গডেস আগ্রিড, দেবী রাজি হয়ে গেল, ঠিক আছে। পাস্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম। তো দেবী রাজি হয়ে গেল, ঠিক আছে। বাট রমন ইমিডিয়েটলি ড্র্যাঙ্ক ফ্রম বোথ বাউলস, বাট কিন্তু রমন ইমিডিয়েটলি মানে তৎপরাৎ বা সঙ্গে সঙ্গে বা তক্ষণি, ইমিডিয়েটলি মানে হচ্ছে তৎপরাৎ বা সঙ্গে সঙ্গে বা তক্ষণি। বাট রমন ইমিডিয়েটলি কিন্তু রমন সঙ্গে সঙ্গে ড্র্যাঙ্ক মানে পান করে নিল ফ্রম বোথ বাউলস দুটি বাটি থেকে বা উভয় বাটি থেকে, ঠিক আছে। তো রমন সঙ্গে সঙ্গে উভয় বাটি থেকে পান করে নিল। কি পান করে নিল? দুধ এবং দই, ঠিক আছে। একটি বাটিতে ছিল দুধ এবং আরেকটি বাটিতে ছিল দই। তো সঙ্গে সঙ্গে তার দুই বাটি থেকে দুধ এবং দই পান করে নিল। দ্য গডেস ওয়াজ অ্যানয়েড, দেবী উদ্বিগ্ন হয়ে গেল, ঠিক আছে। অ্যানয়েড মানে হচ্ছে উদ্বিগ্ন হয়ে যাওয়া। দ্য গডেস ওয়াজ অ্যানয়েড, দেবী উদ্বিগ্ন হয়ে গেল। রমন অ্যাপোলাইজড, রমন ক্ষমা প্রার্থনা চাইল, ঠিক আছে। রমন অ্যাপোলাইজড, রমন ক্ষমা চাইল। অ্যান্ড সেড এবং বলল, মা হোয়াট ইজ দ্য ইউজ অফ নলেজ উইদাউট ওয়েলথ অ্যান্ড হোয়াট উড আই ডু উইথ ওয়েলথ উইদাউট নলেজ। তো রমন ক্ষমা চেয়ে বলল কি, মা হোয়াট ইজ দ্য ইউজ অফ নলেজ মানে জ্ঞানের ব্যবহার কি, হোয়াট ইজ দ্য ইউজ মানে ব্যবহার কি, অফ নলেজ মানে জ্ঞানের ব্যবহার কি, উইদাউট ওয়েলথ মানে ধন ছাড়া, মানে ধন ছাড়া জ্ঞানের ব্যবহার কি। তো ক্ষমা চাইলেন, তো রমেন ক্ষমা চেয়ে বলল কি, মা ধন ছাড়া জ্ঞানের ব্যবহারটা কি, অ্যান্ড হোয়াট উড আই ডু উইথ ওয়েলথ উইদাউট নলেজ, এবং জ্ঞান ছাড়া সম্পদ নিয়ে বা জ্ঞান ছাড়া ধন নিয়ে আমি কি করব, ঠিক আছে। হোয়াট উড আই ডু, হোয়াট উড আই ডু উইথ ওয়েলথ, আমি ধন নিয়ে কি করব, উইদাউট নলেজ জ্ঞান ছাড়া, উইদাউট মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। তো জ্ঞান ছাড়া আমি ধন নিয়ে কি করব, ঠিক আছে। তো ক্ষমা চেয়ে দেবীর কাছে প্রশ্ন করলো কি, আমি ধন ছাড়া জ্ঞানের ব্যবহারটা কোথায়, বা ধন ছাড়া জ্ঞানের ব্যবহার কি, আর জ্ঞান ছাড়া আমি ধন কি করব, ঠিক আছে। তো তিনি বলতে চেয়েছেন কি, যদি আমি ধন নিই আর যদি আমার কাছে কোনো নলেজই না থাকে, তাহলে আমার সেই ধন নিয়ে কী লাভ, আমি সেই ধন তো কোনো কাজে লাগাতে পারবো না, ঠিক আছে। আর যদি জ্ঞান থাকে বা নলেজ থাকে আর ধন যদি না থাকে, তাহলে আমি সেই নলেজ নিয়ে কী করব, আমার পাশে যদি কোনো ধনই না থাকে তাহলে সেই জ্ঞানের কোনো মূল্য নেই, ঠিক আছে। তাই জন্য দুটোই থাকা জরুরি। দ্য গডেস ওয়াজ ইমপ্রেসড, দেবী মুগ্ধ হয়ে গেলেন, ঠিক আছে। দ্য গডেস ওয়াজ ইমপ্রেসড, ইমপ্রেস মানে হচ্ছে মুগ্ধ হয়ে যাওয়া, দেবী মুগ্ধ হয়ে গেল। সি ব্লেসড হিম, সে তাকে আশীর্বাদ দিল, ঠিক আছে। ব্লেস মানে আশীর্বাদ দেওয়া। হিম বলতে কাকে, হিম বলতে রমনকে। সি ব্লেসড হিম, সে তাকে আশীর্বাদ দিল। সেইং হি উড বি নোন ফর হিজ ইন্টেলিজেন্স অ্যান্ড হিউমার, কি বলে আশীর্বাদ দিল, সেইং এই বলে, হি উড বি নোন, হি উড বি নোন তাকে জানা যাবে বা সে পরিচিতি লাভ পাবে, ফর হিজ ইন্টেলিজেন্স অ্যান্ড হিউমার তার বুদ্ধিমত্তা এবং রসিকতার জন্য, ঠিক আছে। তো দেবী তাকে আশীর্বাদ দিলেন এই বলে কি সে তার বুদ্ধিমত্তা এবং রসিকতার জন্য পরিচয় পাবে বা জানা যাবে, ঠিক আছে। তো এই ছিল রমেন এবং গডেসের গল্প। আশা করি এখান থেকে তোমরা অনেক গ্রামার এবং নতুন নতুন ভোকাবুলারি এবং ওয়ার্ড মিনিং শিখতে পেরেছো। তো যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট ও শেয়ারও করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়, আজকের মতো বিদায়।